আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের একটি স্পেশাল মেক্স স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে। আমি বর্তমানে এই বিশ্ববিদ্যালয়েরই পিএইচডিতে অধ্যয়নরত। তো আপনারা যদি এই মেক্সড আইজিপি স্পেশাল কোটা স্কলারশিপটি পেয়ে যান, তাহলে সম্পূর্ণ টিউশন ফি এবং মান্থলি স্টাইপেন্ড এবং রিটার্ন ইয়ার ট্রাভেল পেয়ে যাবেন জাপান সরকার থেকে। তো প্রোগ্রামটি মূলত ডক্টরাল এবং মাস্টার স্টুডেন্টের জন্য প্রযোজ্য। চলুন আমি এই স্কলারশিপের বিস্তারিত আপনাদের মাঝে একটু তুলে ধরি, যাতে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা সহজ হয়। তো এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব এই স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। যেমন তারা সাধারণত প্রতি বছর 5 জন ডক্টরাল স্টাডির এবং 3 জন মাস্টার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন নিয়ে থাকে। আর তারা সাধারণত 3টি ডিপার্টমেন্টের জন্য এই প্রোগ্রামের আন্ডারে স্কলারশিপটি এলিজিবল করে। তো সেই প্রোগ্রামগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বায়োসিস্টেম সায়েন্স প্রোগ্রাম কোর্স। তো এর আন্ডারে অনেক প্রফেসর রয়েছে, সেগুলো আমি একটু পরে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে প্রফেসর এবং কিভাবে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সডিসিপ্লিনারি লাইফ সায়েন্স কোর্স। তো এর আন্ডারেও অনেকগুলো ল্যাব রয়েছে। আর লাস্টলি আপনারা চাইলে ডিভিশন অফ সফট ম্যাটারে আবেদন করতে পারবেন। তো পার্ট টাইমের জবের কথা বলি, যে আপনারা যদি এই স্কলারশিপের আন্ডারে থাকেন তাহলেও আপনারা প্রতি সপ্তাহে 28 ঘন্টা পর্যন্ত পার্ট টাইম করার জন্য এলিজিবল হবেন। তো আপনারা যদি চান যে এই স্কলারশিপের পাশাপাশি আপনারা আরও কিছু এক্সট্রা টাকা ম্যানেজ করতে, তাহলে এটি আপনারা করতে পারেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসতে চান পড়াশোনার সময়, তাহলে অবশ্যই আপনারা জাপানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে আপনারা আসার পরে জাপানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটাকে সিওই বলে, এটা আবেদন করার পরেই কেবল আপনারা আপনাদের ফ্যামিলিকে জাপানে আনতে পারবেন। তো এটা সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন সেই ডকুমেন্টসটি। আর লাস্টলি যে আপনারা এই প্রোগ্রাম শেষ করে যদি জাপানে থাকতে চান, তাহলে আপনারা 6 মাসের একটি জব সিকিং ভিসা পাবেন। তো এই ভিসার আওতায় আপনারা চাইলে আপনাদের পোস্ট ডক বা আপনারা কোনো আদার্স কোম্পানিতে জব খোঁজার জন্য থাকতে পারেন। তো এবার চলুন আপনাদেরকে মূল অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং তাদের ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিই, কারণ ওখান থেকে খুবই সুন্দর এবং ইজি একটি ওয়েবসাইট এবং আপনারা খুবই সহজভাবে সেখানে গেলে সব ইনফরমেশনগুলো গ্যাদার করে ফেলতে পারবেন। তো আমি এই লিঙ্কটি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা যদি এই লিঙ্কে ঢুকেন তাহলে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই যে দেখছেন যে 3টি ডিভিশনে তারা সাধারণত এই স্কলারশিপটি প্রোভাইড করে থাকে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে পেয়ে যাবেন এই যে মেক্সড স্কলারশিপ আইজিপি স্পেশাল কোটা। এখানে যদি ক্লিক করেন তাহলে আর একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং এর নিচের দিকে যদি আপনি আসেন তাহলে প্রথমে যেটি দেখবেন যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আসলে কেমন। তো সাধারণত খুবই সিম্পল, যে এই দেখেন যে এই জায়গায় একটি ল্যাবরেটরিজ ইন দ্য প্রোগ্রাম নামে একটি লিঙ্ক রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা সেই ল্যাবরেটরির যে 3টি ডিভিশনের যে ল্যাবরেটরি রয়েছে সেখানে চলে আসবেন। সো এখান থেকে আপনারা আপনাদের যে রিসার্চ ফিল্ড বা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রোফাইলিং ম্যাচ করে আপনারা প্রফেসরদেরকে ইমেল করতে পারেন। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই লিঙ্ক থেকে প্রফেসরের ইমেল বা কন্ট্যাক্টগুলো পেয়ে যাবেন। তো আপনারা যদি প্রথমে আমি চলে যাচ্ছি লাইফ সায়েন্স ফ্যাকাল্টির লিঙ্কে, এবং এর সাথে সাথে বাকিগুলো আমি খুলে রাখছি যেন পরবর্তীতে ইজি হয়। তো এই দেখুন যে যদি লাইফ সায়েন্স ডিভিশনে আপনারা চলে আসেন, এখানে প্রত্যেকটা ল্যাব এবং ডিভিশনের কথা বলা রয়েছে, যেমন বায়ো ইনফরমেশন, মলিকুলার সায়েন্স, বায়োমেটেরিয়াল সায়েন্স, ফাংশনাল সেলুলার সায়েন্স, এরকম আপনার অনেকগুলো ডিভিশনের কথা এবং সেই সাথে কোন কোন প্রফেসর এই স্কলারশিপের জন্য স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতে পারবে তাদেরও নাম দেওয়া রয়েছে। তো আপনারা যদি যে কোনো প্রফেসরের এই নামের অংশটিতে ক্লিক করেন তাহলে তার ডিটেলস পেয়ে যাবেন, যে তার রিসার্চ থিমটা কেমন, তার ওভারভিউ, এবং তাকে যে আপনি মেল করবেন সেই মেলের জন্য ডিটেলস এই যে ইমেলও পেয়ে যাবেন। তো আপনারা ইমেলটা এখান থেকে কালেক্ট করে তাদেরকে আপনার ইন্টারেস্টটা জানাবেন। কীভাবে ইমেল লিখতে হয় তা আমি আমার প্রিভিয়াস একটি ভিডিওতে বলে দিয়েছি। সো আপনারা চাইলে উপরের এই ভিডিও থেকে দেখে নিতে পারেন যে কিভাবে একটি পোটেনশিয়াল ইমেল আপনারা জাপানিজ প্রফেসরদেরকে লিখতে পারবেন। ঠিক এইভাবেই বাকি যে আরও 2টি কোর্স রয়েছে, যেমন বায়োসিস্টেম সায়েন্স কোর্স, এই সফট ম্যাটার, এখানেও প্রত্যেকটি সুপারভাইজারের নাম দিয়ে দেওয়া আছে। সো আপনারা চাইলে এখান থেকেও
বের করে নিতে পারেন। এবার আসি যে অ্যাপ্লিকেশন স্টেপে। দেখেন এখানে প্রথমেই বলা রয়েছে যে আপনাদেরকে প্রথমে একটা প্রসপেক্টিভ সুপারভাইজার ম্যানেজ করতে হবে, যা কিনা নভেম্বরের 10 তারিখের মধ্যে এটি আপনাদেরকে শেষ করতে হবে। দ্বিতীয় যে আপনার যদি ল্যাবরেটরি সিলেক্ট হয়ে যায় এবং প্রফেসর আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে সমস্ত ডকুমেন্টস কী কী ধরনের ডকুমেন্টস লাগবে আমি বলছি। এই ডকুমেন্টসগুলো আপনি আপনার সুপারভাইজারকে স্ক্যান কপি হিসেবে দিয়ে দিবেন, উনি এটি সেই ফ্যাকাল্টিতে জমা দিয়ে দিবেন। তো ডকুমেন্টস হিসেবে এখানে বলা রয়েছে যে একটি মিক্সড স্কলারশিপের আবেদনের ফর্ম রয়েছে, সেটি আপনাদের লাগবে। তারপরে আপনারা কি ফিল্ড অফ স্টাডি বা স্টাডি প্রোগ্রামে যাচ্ছেন তার একটি রিসার্চ প্রপোজাল লাগবে, এবং বাংলাদেশ থেকে আপনারা কোন ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটির যেই ফ্যাকাল্টিতে আছেন সেই ফ্যাকাল্টির ডিন থেকে একটি রিকমেন্ডেশন লেটার, এবং আপনাদের একটি ভ্যালিড পাসপোর্টের কপি হোম পেজের, এবং সকল আপনাদের পড়াশোনার সার্টিফিকেট, স্পেশালি আন্ডারগ্রেড এবং মাস্টার্সেরটা দিলেই হয়। যারা আপনারা মাস্টার্স করবেন তারা আন্ডারগ্রেড দিলেই চলবে। এবং তারপরে রয়েছে যে আপনারা যদি এখন 4th ইয়ারে বা আপনারা যদি মাস্টার্সের লাস্ট সেমিস্টারে রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের একটা এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেটের একটা লেটার বা সার্টিফিকেট জমা দিতে পারবেন। আর বলা রয়েছে যে একটা পেজ অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, আপনার মাস্টার্স ডিগ্রি যদি থাকে, আপনি পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য যদি করে থাকেন এই স্কলারশিপে, তাহলে আপনাদের মাস্টার ডিগ্রি থিসিসটা অথবা আন্ডারগ্রেডে যদি কোনো প্রজেক্ট করে থাকেন সেই প্রজেক্টের অ্যাবস্ট্রাক্টটা শুধু জমা দিলেই চলবে। আর যদি আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর থাকে তাহলে সেটিও আপনারা জমা দিতে পারেন, তবে এটি ম্যান্ডেটরি না, চাইলে আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও আবেদন করতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্ট যখন আপনি দিয়ে দিবেন আপনার সুপারভাইজারের কাছে, তিনি এটি ফ্যাকাল্টিতে জমা দিবেন, তারপরে তারা একটি স্ক্রিনিং করবে। যদি আপনারা সেই স্ক্রিনিংয়ে পাস হয়ে যান তাহলে আপনারা পরবর্তী বছরের মার্চ অথবা অক্টোবরে এনরোল করতে পারবেন এই হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই আইজিপি স্কলারশিপের খুঁটিনাটি সব জেনে গেলেন। আমি বলবো এটি খুবই ভালো একটি অপরচুনিটি, যারা জাপানে স্পেশালি হোক্কাইডো ইউনিভার্সিটিতে পিএইচডি বা মাস্টার্স করতে চান তাদের জন্য একটি ভালো অপশন হতে পারে। সো আপনারা চাইলে এই মিক্সড স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কোয়ারির অ্যান্সার দেওয়ার জন্য।